প্রত্যেক বছর শীতকাল এলে আমি কড়াইশুঁটির কচুরিটা বানাতাম, কিন্তু এবছর আমার একবারও বানানো হয়নি। কারণ ছোট ছেলেটাও কাছে নেই, তাই বানাতেও ইচ্ছে করে না। তো বড় ছেলের আবার খুব আবদার হয়েছে যে মা কড়াইশুঁটির কচুরি খাবো। তাই ভাবলাম অল্প করে একটু কড়াইশুঁটির কচুরি নিরামিষ দিনে বানিয়ে ফেলি। তো আজ আমি আপনাদেরকে কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে নিরামিষ আলুর দম বানিয়ে দেখাবো। এবং এই কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসে না খুবই কম মানুষ আছেন। তাই আজকে আমি এই কড়াইশুঁটির কচুরি এবং পারফেক্টভাবে কিভাবে বানানো যায় সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে যখন আলুর দম বানাতে যাই, বানাতে গিয়ে দেখি আমার ঝুড়িতে কিন্তু টমেটো একেবারেই নেই। তাই বাড়ির নিচে যে ভ্যানগুলো দাঁড়িয়ে থাকে, তো সকালবেলা চললাম ওখান থেকে একটু টমেটো নিতে। তাই হালকা একটু সাজুগুজু করে নিলাম এবং চললাম আমি টমেটো নিতে। এবং বাজার থেকে এসে এখানে কড়াইশুঁটিগুলো আমার ছাড়ানো ছিল, এবং সেগুলোকে আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দু তিনটে দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি এবং একটা স্মুথ পেস্ট আমি বানিয়েছি। তো এরপর আমি একটা ভাজা মশলা বানাবো। তো ভাজা মশলার জন্য দুটো শুকনো লঙ্কা, দুটো অল্প একটু দারুচিনি টুকরা, আর দুটো নিয়েছি আমি এলাচ, দুটো লবঙ্গ, আর এখানে হাফ চামচ জিরে, হাফ চামচ পানমৌরি, আর অল্প 12 থেকে 13টা নিয়েছি এখানে গোলমরিচ। দিয়ে একটু হালকা গরম করে নেব। ঠান্ডা হয়ে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ, আর হাফ চামচ আমি চাট মশলা দিয়ে আমি এটাকে ঠান্ডা করার পর এরপর গুঁড়ো করে এটা একটা রেখে দেব। তো এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে স্টাফিংটা বানিয়ে নেব। কড়াইশুঁটির যে স্টাফিংটা, তার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হিংটা এটা আপনারা যারা পছন্দ করেন না বা যাদের খাওয়া উচিত নয় তারা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর একটু আদা বাটা দিয়ে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি। এখানে কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব, শুকনো করে নেব। এবং এর যখন কাঁচা গন্ধটা চলে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দেব অল্প ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে যখন এটা জল শুকিয়ে আসবে এবং একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন এটাকে ওর মধ্যে একটু টেস্ট করে নেব। এবং দেখুন কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমার একটু লবণটা কম মনে হচ্ছিল, তাই আমি একটু বিট লবণ আরও একটু অ্যাড করলাম এবং একটু চাট মশলাও একটু অ্যাড করলাম। এখানে স্টাফিংটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে এবং ঠান্ডা হতে দেব কিছু সময়ের জন্য। এটা ঠান্ডা হতে হতে আমি এখানে ময়দা আর আটার একটা ডো বানিয়ে নেব কচুরির জন্য। তো ময়দার আটার যে ডোটা বানাবো, এখানে আমি হাফ ময়দা আর এখানে হাফ আমি আটা নিয়েছি এবং ঘি দিয়েছি এবং অল্প একটু জোয়ান হাতে ডলে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে ঘিটা দিলে কি হয়, এর যে কচুরিটা খেতে একটু খাস্তা হয়। একটু জোয়ান আমি এখানে দিয়েছি হাফ চামচ মতো, দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি। তাতে করে কি হবে, আমার এখানে ভালো করে ময়ানটা হবে এবং ময়ানটা হলে মুচমুচে হবে, কচুরিটা খেতেও ভালো হবে। দিয়ে এবার ভালো করে ময়ানটা দিয়ে দেব এবং যতক্ষণ না ভালো করে মিক্সড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব তেলের সঙ্গে ময়দা আটাটাকে। দিয়ে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম একটা ডো বানিয়ে নেব এবং এভাবে উপর থেকে জোরে জোরে আমি নিচে মানে ফেলতে থাকবো, যাতে করে এটা ভালোভাবে এর মধ্যে হাওয়াটা পাস করে ঢুকে যায়। তো এরপর আমি উপর থেকে ঘি একটু লাগিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখানে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো আলুটাকে আমি তেলে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এতে করে কি হয়, যেহেতু আলুটা আমার নতুন আলু, তাই এটা কিন্তু স্বাদ খুব ভালো আসে। না হলে নতুন আলুর একটা অনেকে এটা পছন্দ করেন না। তো নতুন আলুর আলুর দম খেতে কিন্তু ভালো হয়, তবে যদি একে এইভাবে একটু হালকা সেদ্ধ করার পর যদি এইভাবে লবণ আর হলুদ দিয়ে নাড়িয়ে নেওয়া হয়। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অল্প পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, অল্প হিং দিয়েছি। হিংটা আপনারা অপশনাল, দিতে পারেন, নাও চাইলে নাও দিতে পারেন। দিয়ে আমি অল্প আদা বাটা দিয়ে
আমি মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। যখন আমার মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন ওর মধ্যে আমি টমেটো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এখানে দেখুন টমেটো আমি দুটো মাঝারি সাইজের টমেটো দিয়েছি। আপনারা চাইলে অল্প দিতে পারেন, কিন্তু নিরামিষ আলুর দমে কিন্তু আমি টমেটোটা বেশি একটু ব্যবহার করি এবং অল্প মশলা আমার একটু কমই থাকে। দিয়ে এরপর ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। লঙ্কা গুঁড়ো এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি এবং যে রোস্টেড মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি আলুর দমের মধ্যে দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়ে একটু কষানোর পর আমি আলু যেগুলো সেদ্ধ করে হালকা ভেজে তুলে রেখেছিলাম তো সেটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে আলুটা যখন কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে অল্প একটু জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এবং দেখুন মশলার যে নির্যাসটা যখন আলুর মধ্যে প্রায় ঢুকে আসবে এবং অল্প তেল ছাড়তে শুরু করবে তখন ওর মধ্যে জল দিয়ে আমি এখানে একটু হালকা ঝোল আমি আলুর দম বানাবো। আপনারা একেবারে কষা কষা চাইলে করতে পারেন, আমি একটু হালকা একটু ঝোল আলুর দম বানাবো। এখানে আলুর দমটা ফুটতে দেব, ফুটতে দিয়ে আমি এখানে ডোগুলো বানিয়ে নেব। আটার ডো কেটে এইভাবে লেচি বানিয়ে নিয়েছি এবং এইভাবে হাত দিয়ে আমি একটা বাটি বানিয়ে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি স্টাফিংটা, এইভাবে গোল করে স্টাফিংটা বসিয়ে অল্প অল্প করে মুড়ে, এইভাবে আমি যেভাবে করছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই করে ভালো করে মুখটা কিন্তু মুড়ে দিতে হবে, না হলে ওর ভেতর থেকে মটরশুঁটির যে স্টাফিংটা দেওয়া ছিল সেটা কিন্তু বেরিয়ে আসার চান্স থাকবে। তো এরপর আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এইভাবে গোল করে নিয়েছি, অল্প একটু মটরশুঁটির যে স্টাফিংটা বানিয়েছিলাম এইভাবে নিয়ে এই বাটির মধ্যে রেখে দিয়ে অল্প অল্প করে মুড়ে আমি সাইড থেকে করে মুড়ে আসবো, দিয়ে একেবারে মাঝখানে এইভাবে একটা হোল তৈরি হয়ে যাবে এবং হোলটাকে মুখটাকে পুরো একেবারেই চারপাশ থেকে ধরে আমি মুড়ে দেবো এবং ওইখানে হালকা চারদিকে চেপে চেপে হালকা হালকা করে আমি মটরশুঁটির যে স্টাফিংটা ছিল সেটাকে সব জায়গায় ছড়িয়ে দেব। আপনারা দেখতে পাবেন যখন আমি এটা ভাজবো তখন এটার চারদিকে কিন্তু এর কড়াইশুঁটির স্টাফিং ছড়িয়ে গেছে। এরপর আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। এখানে আলুর দমটা আমি সার্ভ করে দিয়েছি। একটু ধনেপাতা উপর থেকে দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতাটার কথা আমি একেবারেই ভুলে গেছি। এরপর আমি একটা একটা লেচি নিয়ে এভাবে চারদিকে সমান করে আমি বেলে নেব এবং দেখুন কচুরিগুলো কিন্তু একটু মোটা মোটা হবে। তো এতে কিন্তু খাস্তা খাস্তা খেতে হয় এবং খেতে খুব ভালো হয় এবং আমার কচুরিগুলো কিন্তু দুপাশে একেবারে ভরে ভরে ফুলে উঠবে, দেখতেই থাকবেন আপনারা। আমি এবার তেলটাকে কি করেছি একেবারে গরম করে নিয়েছি এবং অল্প করে তাপটা একটু কমিয়ে দিয়ে কচুরিগুলোকে তুলে দেব একটা একটা করে দিয়ে। তারপর দেখবেন আস্তে আস্তে করে কচুরিগুলো কিন্তু ফুলে গেছে। এইভাবে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে, তারপর তাপটা কমিয়ে দিয়ে কচুরিগুলো ছেড়ে দিলে কচুরিগুলো সুন্দর ফুলে ফেঁপে উঠবে। দেখুন আমার ফুলে পুরো ফেটে গেছে। তো এইভাবে সমস্ত কচুরি আমি এখানে ভেজে নিয়েছি এবং সমস্ত কচুরি আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো সবই কিন্তু ফুলে গেছে। দেখুন একটা কচুরি আপনাদেরকে ছিঁড়ে দেখাবো। কচুরিগুলো কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে এবং দেখুন প্রত্যেকটা কচুরির ভেতরে কিন্তু স্টাফিং গুলো পুরো কিনারা পর্যন্ত চলে গেছে। এইভাবে আপনারা কচুরি বানাবেন তো আপনাদের কচুরিও হবে এইভাবে খাস্তা এবং মুচমুচে এবং খেতে কিন্তু অসাধারণ হয় এই কড়াইশুঁটির কচুরি। এবং কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুবই কম আছেন। তাই আজকে আমার এই নিরামিষ ব্রেকফাস্টের যে মেনুটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চারদিকে শেয়ার করে দেবেন, তাতে কিন্তু আমার নিত্য নতুন ভিডিও দিতে খুব ইচ্ছে করবে। তো না হলে কিন্তু আমার ভিডিও দেওয়ার ইন্টারেস্ট থাকে না। তো আপনারা যদি আমার ভিডিওর এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং না ভালো লাগলে ডিসলাইক করে দেবেন। তো আসছি পরে।